এবার সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সুরমা কুশিয়ারার পানি তো এখনো বিপদসীমার উপরে। বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? দেখুন, অন্যান্য যে নদীগুলো রয়েছে সেগুলোর পানি কিন্তু এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটের যে 7টি উপজেলা প্লাবিত হয়েছিল এবং আকস্মিক যে বন্যার উদ্ভব হয়েছিল, সেই উপজেলাগুলোর যারা আশ্রয়কেন্দ্রে বন্যা দুর্গতরা যারা স্থান নিয়েছিলেন তাদের মধ্যেও অনেকেই কিন্তু আসলে তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন, এমনটি আমরা জানতে পেরেছি। স্থানীয় যারা প্রশাসন রয়েছে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে আসলে এখন নতুন করে একটি শঙ্কার আসলে জায়গা তৈরি হয়েছে যে সিলেট নগরীতে কিন্তু এই মুহূর্তে আসলে অনেক যে নিম্নাঞ্চলগুলো রয়েছে নগরী সেগুলো কিন্তু এখন কিন্তু আসলে অনেকটাই তলিয়ে গেছে বলা যায়। এবং সিলেট নগরীর বিশেষ করে তালতলা, উপশহর, যতরপুর, মাসিমপুর এই এলাকাগুলো আসলে অনেকটাই তলিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এর প্রধানতম কারণ হিসাবে স্থানীয় কিংবা অন্যান্য যারা রয়েছে সংশ্লিষ্ট তারা আমাদেরকে যেটি বলছেন যে সিলেটের যে সুরমা নদীর পানি এবং কুশিয়ারার পানি এটি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নগরীর তে যে আসলে নালা কিংবা ছড়া যেগুলো বয়ে চলেছে সেগুলোর পানি কিন্তু আলটিমেটলি গিয়ে নদীতে পড়ার কথা, কিন্তু সেই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে নদীর পানি উপচে এসে কিন্তু আসলে এই যে নগরী এলাকাগুলোতে পড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং অনেক ক্ষেত্রে আমরা সেই এলাকাগুলোতে গিয়ে দেখতে পেরেছি আসলে অনেকের বাড়িঘরে কিন্তু আসলে পানি ঢুকেছে এবং এতে করে এবং এই যে পানিগুলো সেইগুলো কিন্তু আসলে খুব দুর্গন্ধযুক্ত এবং এগুলো আসলে নালা নর্দমার যে পানি সেগুলো কিন্তু বাড়িঘরে ঢুকতে শুরু করেছে এবং তারা বলছেন এতে করে কিন্তু পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেটির একটি শঙ্কা রয়েছে, পাশাপাশি তাদের যে জিনিসপত্রের ক্ষয়ক্ষতি সেটিও কিন্তু হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সিলেট সিটি কর্পোরেশন থেকে কিন্তু গতকালকে থেকেই আসলে যারা এভাবে পানিবন্দী হয়েছেন তাদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট থেকে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী রানা মজুমদার।